আমি প্রশ্ন করতে যাই, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই কার্ডগুলি যারা দিচ্ছেন আপনারা দয়া করে জিজ্ঞেস করবেন যে এই কার্ডটা যে দিচ্ছেন এইটা টাকাটা কে দিবে, যে টাকাটা কথা বলা হচ্ছে টাকাটা কে দিবে, এটা কি রাষ্ট্রীয় ভাবে এটা দেওয়া হয়েছে? তাহলে যদি ব্যক্তিগত ভাবে যদি মনে করে যে আমি আপনার তাজমহল লিখে দিলাম, ভাই আপনার একটা কার্ড দিব, ইলেকশনে পাশ হলে আমি তাজমহল লিখে দিব, বা আপনার আমি হাইকোর্ট লেখা দিব, এটা কি সেটা হবে? ভাই লালবাগ কিল্লা দিয়ে দেবো। এখন উনি যদি দেয়, উনি এখন বলুন এটা কিভাবে বাস্তবায়ন হবে, উনি কিভাবে নিশ্চিত হয় যে উনি প্রধানমন্ত্রী হবেন? উনি আপনাকে ভোট দিচ্ছেন, তাকে পাশ করাইছেন, উনি এরকম ফোকাস কেন এইসবে দিবে? এই জন্য তো সত্য বিচার হওয়া উচিত। কারণ উনি তো আপনার অলরেডি প্রশাসনের সাথে লাইন করে, যারা নাকি ক্রিমিনাল, যারা মানুষকে গুম করছে, যারা খুন করছে, যারা আপনার বিচারাধীন, তাদের সাথে প্যাক করছে, যাতে করে তাদেরকে আপনার প্রধানমন্ত্রী বানাইলে তাদেরকে বিচার থেকে অব্যাহতি দিয়ে দিবে। এই জন্য এইসব ধোকাবাজি দিয়ে কোনো মতে আপনাদেরকে ভোট দিয়ে এই আপনার ধোকাবাজি করতে চাইতেছে। কিন্তু আমরা জানি এইবার কোনো মানুষ তাদেরকে ভোট দিবে না, কারণ তাদের এই 15-16 মাস তাদের কর্মকাণ্ড মানুষ দেখছে, এই দেশের জনগণ তাদের কর্মকাণ্ড দেখেছে, কিভাবে মানুষকে তারা হত্যা করে, পাথর দিয়ে পর্যন্ত মানুষ মেরে ফেলায়, চাঁদাবাজি কিভাবে করছে, কিভাবে দখলবাজি করছে, টেম্পো স্ট্যান্ড, ঘাট, হাট কোনোটাকে দখল করে বাকি রাখছে। যারা মানুষকে দিবে তারা তো আগেই ছিনানো শুরু করছে, ছিনে আনাও শুরু করছে। সব বাড়িঘরের মানুষের নিরাপত্তা নাই, দোকানপাট ব্যবসা বাণিজ্য নিরাপত্তা নাই, তারা আপনার ছিল তাই চুরি ডাকাতি সবগুলি করতেছে, দেশটাকে শান্ত অশান্ত করে ফেলছে। তারা দিবে দেশের জন্য আপনার ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড, এইসব ধোকাবাজি করার কোনো সুযোগ নাই।